একটি খুরুলে পেঁচা, একটি দেশি তিলা ঘুঘু, একটি কচ্ছপ আর একটি খ্যাকশিয়াল অসুস্থ হয়েছে নানাভাবে। কোনোটি উদ্ধার করা হয়েছে চিত্রা নদী এলাকা থেকে, কোনোটি পাওয়া গিয়েছে বনের কাছে। তবে এখন ওরা নিরাপদে আছে, ওদের ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃতিতে। চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ এই কাজটি করেছে। যখন একটি কুকুরের ৮টি ছানা পানিতে ডুবিয়ে মারার ঘটনায় দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তখন পাওয়া গেল এমন এক খবর। এসব প্রাণীকে শুক্রবার বনে ছাড়ার আগে যথাসাধ্য সেবা দিয়ে সুস্থ করেছেন সংগঠনের সদস্যরা। চুয়াডাঙ্গার সদর উপজেলার বড়সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষক আহসান হাবিব সমমনা একদল কিশোর তরুণকে নিয়ে গড়ে তুলেছেন এই বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠন। লোকালয়ে পাওয়া খরগোশ, মেছো বিড়ালও সম্প্রতি তারা বনে ছেড়েছে। ওদেরও উদ্ধার করা হয়েছিল আহত অবস্থায়। আমাদের সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ দীর্ঘদিন যাবৎ বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। আমরা এখানে যে 3টি প্রাণী দেখছেন, এই প্রাণীর মধ্যে ঘুঘুটি একটি জায়গায় আটকা ছিল, একটা জায়গায় খাবার খেতে যেয়ে একটা খাঁচাতে আটকা পড়ে যায়, পরবর্তীতে ওইটা আমরা উদ্ধার করি। আর এর সাথে সাথে যে পেঁচাটা দেখছেন, এই পেঁচাটা গড়াইটিপি ইউনিয়নের আম্রবতী মেলার পাশে একটা ধানের জমি ছিল, যেই জমিতে ধানটা সুরক্ষার জন্য কৃষক জাল বিছিয়ে রাখছিল। সেই জালে হয়তোবা রাত্রে এই পেঁচাটা আটকে যায়। পরবর্তীতে আমাদের কাছে সংবাদ আসলে আমরা ওটাকে উদ্ধার করে নিয়ে আসি। 3 দিন আগে আহসান হাবিব চিত্রা নদী এলাকায় একজন শিকারীর কাছ থেকে অসুস্থ অবস্থায় কচ্ছপটি উদ্ধার করেন। একই দিন বন থেকে উদ্ধার করা হয় অসুস্থ পেঁচা ও ঘুঘুটিকে। এছাড়া 5 ডিসেম্বর শুক্রবার বেলা 12টার দিকে সদর উপজেলার জীবনা গ্রাম থেকে কুকুরের আক্রমণে আহত একটি শিয়াল উদ্ধার করা হয়। এরপর অসুস্থ ও আহত বন্য প্রাণীদের নিয়ে ছাড়া হয়েছে বনে। শুক্রবার দুপুরে এই প্রাণীদের চিত্রা নদীর পাড়ের বনে ফিরিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সামাজিক বনায়ন নার্সারির প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা, পুলিশের এএসআই, চিকিৎসক সহ সংগঠনের সদস্যরা। বন্যপ্রাণী অবমুক্তকরণ একটা অনুষ্ঠানে আসতে পারে এমনি দেখে ধন্য মনে করতেছি। এখানে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ নেচার ইনিশিয়েটিভ যে সংস্থাটি কাজ করে যাচ্ছে, আমি যেভাবে শুনেছি, আজকে আমি চুয়াডাঙ্গাতে নতুন আসে এই প্রথম আসা হলো। তবে আমাদের উচিত হলো শুধু এরকম সংগঠন না, যেখানে যে অবস্থায় আছি না কেন, যেখানে এই সমস্ত ওয়াইল্ড লাইফ যেগুলো আছে, যদি কোনো জায়গায় আটকা পড়ে, সাথে সাথে সেই পরিবেশে সেই মুহূর্তে অবমুক্ত করলে সবচেয়ে বেস্ট পরিবেশটা তারা ফিরে পায়। কারণ যেখানে আটকা পড়া মানে ওখানেই তাদের ওটা পরিবেশটা, আর সেই পরিবেশে অবমুক্ত করলে তাদের বেঁচে থাকা এবং তাদের এই প্রকৃতিতে থাকার একটা পার্সেন্টেজটা বেড়ে যাবে।